হ্যালো, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে থেভেনিন থিওরেম। তো আসলে থেভেনিন থিওরেম জিনিসটা কি, সেটা হচ্ছে যদি আমাদের কাছে কোনো কমপ্লেক্স সার্কিট থাকে যেখানে অনেকগুলো রেজিস্ট্যান্স অথবা অনেকগুলো ভোল্টেজ সোর্স ও কারেন্ট সোর্স থাকে, তো থেভেনিন থিওরেম অনুসারে এই সার্কিটটিকে আমরা চাইলে কি করতে পারি, একটি ভোল্টেজ সোর্স ও এর সাথে একটি সিরিজ রেজিস্টর এর এর মাধ্যমে আমরা রিপ্লেস করতে পারি। তো থেভেনিন থিওরেমের বিশেষত্ব হচ্ছে একটি কমপ্লেক্স সার্কিটকে একটি সিম্পল সার্কিটে পরিণত করা। কমপ্লেক্স সার্কিটে যতগুলি রেজিস্টর অথবা কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স থাকুক, সেগুলোকে আমরা শুধুমাত্র একটি ভোল্টেজ সোর্স এবং একটি রেজিস্ট্যান্সের সিরিজ রেজিস্ট্যান্সের সাপেক্ষে কী করতে পারি, রিপ্লেস করতে পারি। তো এখন স্টেপ বাই স্টেপ কিভাবে আমরা একটা সার্কিটের মধ্যে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করতে পারি, তো এটা স্টেপের মাধ্যমে আমরা দেখব। তো অ্যাট ফার্স্ট আমার কী করতে হবে, প্রথমে যে লোডের মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করতে হবে সেই লোডটি খুলে ফেলতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা সার্কিট দেখতেছি। তো এখানে আমরা প্রথম স্টেপে কী করব, যে আমরা যেহেতু এই লোডের মধ্যে দিয়ে আইএল কারেন্ট নির্ণয় করব, তাহলে আমরা কী করব, ফার্স্ট এই লোডটি খুলে ফেলব। R1, এটা R2, R3, V। আচ্ছা, তাহলে আমরা প্রথমে যে লোডটির মধ্যে দিয়ে কারেন্ট নির্ণয় করব সেই লোডটি খুলে ফেললাম। দ্বিতীয় যে স্টেপ সেটি হচ্ছে উক্ত খোলা প্রান্ত হতে কেভিএল প্রয়োগ করে থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে। অর্থাৎ এই যে উক্ত খোলা প্রান্ত, এই খোলা প্রান্তের সাপেক্ষে, এই দুই প্রান্তের সাপেক্ষে আমার থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে, ভিটিএইচ থেভেনিন ভোল্টেজ নির্ণয় করতে হবে। তো থেভেনিন ভোল্টেজ নির্ণয় করার জন্য আমরা এখানে কেভিএল অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের যে ভোল্টেজ সোর্স আছে, এই ভোল্টেজ সোর্স থেকে যে কারেন্টটা নির্গত হবে, এই অবস্থায় কিন্তু সেই কারেন্টটা কখনোই R2 রেজিস্টরের মধ্যে দিয়ে চলে যাবে না। তো এই কারেন্টটা শুধুমাত্র R1 দেন R3-এর মধ্যে দিয়ে এই কারেন্টটা প্রবাহিত হবে। R2 এর মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হবে না, যেহেতু এই দুই প্রান্ত ওপেন এবং ওপেন সার্কিটের মধ্যে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তো এখন আমরা যদি থেভেনিন ভোল্টেজ এখানে বের করতে চাই, তাহলে কেভিএল প্রয়োগ করব। কেভিএল প্রয়োগ করলে দেখা যায়, আমি এটা ধরে নিলাম, যেহেতু এই যে এই আই কারেন্টটা R3-এর মধ্যে দিয়ে যাইতেছে, যেই প্রান্ত দিয়ে কারেন্ট প্রবেশ করে সেই প্রান্তকে পজিটিভ এবং যে প্রান্ত দিয়ে কারেন্ট নির্গত হয় সেই প্রান্তকে নেগেটিভ ধরতে হয়। তো যেহেতু এই দুই প্রান্তের সাহায্যে আমি ভিটিএইচ নির্ণয় করব, যেহেতু এটা পজিটিভের সাথে কানেক্টেড, সো আমরা এটাকে পজিটিভ, এটাকে নেগেটিভ ধরে নিব। তো এই ক্ষেত্রে যেহেতু এটা পজিটিভ, তাহলে এটাও পজিটিভ, এটা নেগেটিভ, এভাবে আমরা ধরে নিব। তো এখন আমরা ভিটিএইচ নির্ণয় করি। কেভিএল অ্যাপ্লাই করলে দেখা যাবে যে আমি যদি পজিটিভ প্রান্তটা ধরি ভিটিএইচ পজিটিভ, দেন পরেরটা নেগেটিভ 0 R2, পরেরটা নেগেটিভ I R3 ইকুয়াল 0। তো সুতরাং ভিটিএইচ ইকুয়াল, যেহেতু এটা 0-এর সাথে গুণ আছে, এটা ক্যান্সেল হয়ে যাবে, এবং এই IR3-এর মান আমরা যদি গুণ করে দিই তাহলে এই ক্ষেত্রে আমরা ভিটিএইচটা পেয়ে যাই। তাহলে ভিটিএইচ পেয়ে গেলাম। এরপর যেটা করতে হবে সেটা হলো উক্ত খোলা প্রান্তের সাপেক্ষে আরটিএইচ নির্ণয় করতে হবে। এই ক্ষেত্রে সার্কিটের ভোল্টেজ সোর্সগুলো শর্ট এবং কারেন্ট সোর্সগুলো ওপেন করে তারপর আরটিএইচ বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার কী করতে হবে, ভোল্টেজ সোর্স, যেহেতু এখানে শুধু একটাই ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স নেই, তো ভোল্টেজ সোর্সগুলোকে শর্ট করে দিতে হবে। তাহলে শর্ট করলে কীরকম হয় সার্কিটটা, এরকম। এখন এই দুই খোলা প্রান্তের সাপেক্ষে আবার আরটিএইচ নির্ণয় করতে হবে, এবং এর জন্য আমরা কি করলাম, ভোল্টেজ সোর্সকে শর্ট করে দিলাম। যদি কারেন্ট সোর্স থাকতো তাহলে সেটাকে ওপেন করে দিতাম। R1,
R2 R3। তো যেহেতু আমি RTH বের করব, এখানে আমরা এই প্রান্ত থেকে শুরু করে এই দুই প্রান্তের সাপেক্ষে RTH নির্ণয় করব। তো এই দুইটা রেজিস্টর পরস্পরের সাথে কি আছে, প্যারালাল আছে। সো আমরা লিখতে পারি R1 প্যারালাল R3, এবং এই দুইটা প্যারালাল রেজিস্টরের সাথে এই R2 কি আছে, সিরিজ আছে। সো সিরিজ থাকলে আমরা এটাকে যোগ করে দেব। তো এবার আমরা RTH বের করে ফেললাম। তো যখন আমরা BTH পেয়ে গেলাম এবং RTHও পেয়ে গেলাম, তখন আমি শেষ কাজ হচ্ছে এই VTH, RTH এবং RL মানে লোড রেজিস্ট্যান্স, যেটাকে আমরা শুরুতে খুলে ফেলেছি, ঠিক আছে, এগুলোর দ্বারা থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করব। এবং থেভেনিন ইকুইভ্যালেন্ট সার্কিট অঙ্কন করার পর আমরা IL বা লোড কারেন্টটা নির্ণয় করব। তো দেখেন, এই যে আমরা যে BTHটা পাইছি, এই BTHটা এখানে বসাই দিলাম। এই জায়গায় যে RTHটা পাইছি, এই RTHটা বসাই দিলাম। এবং এই যে দুই খোলা প্রান্তর, এখানে লোডটি আমরা RL যে লোড রেজিস্ট্যান্সটি ছিল সেটা, এটা আমরা পুনরায় লাগাই দিলাম। এখন এই জায়গায় আমরা ইজিলি IL অর্থাৎ লোড কারেন্ট বের করতে পারবো। তো লোড কারেন্ট বের করার ফর্মুলাটা কি হবে, যে IL সমান সমান, যেহেতু দুইটা রেজিস্টর সিরিজে আছে, তো এখানকার কারেন্ট যদি আমরা বের করতে চাই, ভোল্টেজকে টোটাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে ভোল্টেজ হচ্ছে VTH আর টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে RTH প্লাস RL। সো আমরা এই ফর্মুলার মাধ্যমে সহজেই এই সার্কিটের লোড কারেন্টটি বের করে ফেলতে পারবো। তো এই চারটি সহজ স্টেপ ফলো করলে আমরা সহজেই একটা থেভেনিন সার্কিট কি করতে পারি, সহজে সমাধান করতে পারি। আজকের মতো এই পর্যন্ত।